আমার উম্মাত উম্মাতানিরা, তোমরা ততক্ষণ ইমানদার হতে পারবে না যতক্ষণ না তোমার মা অপেক্ষায় আমি রাসূলুল্লাহ আমার ভালোবাসা বেশি না হবে, যতক্ষণ না তোমার বাপ অপেক্ষায় আমি রাসূলুল্লাহ আমার ভালোবাসাটা বেশি না হবে। আমি রাসূলুল্লাহ বলে গেলাম, তোমার টাকা পয়সা অপেক্ষা যদি আমি রাসূল আমার ভালোবাসাটা বেশি না হয়, যদি তামাম পৃথিবীর মানুষ অপেক্ষা যদি আমি রাসূলুল্লাহ আমার ভালোবাসাটা বেশি না হয়, লা ইউমিনু আহাদুকুম, ততক্ষণ পর্যন্ত তোমাদের ভিতরে কেউ ঈমানদার হতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার রাসূল শব্দটা আমি কাটতে পারবো না, আমার জীবন থাকতে আপনার নামটা আমি কাটতে পারবো না। যদি আমাকে এখানে গর্দান কেটে দেওয়া হয়, যদি এখানে আমার শেষ করে দেওয়া হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাসূল শব্দটা আমি কাটতে পারবো না। সাহাবীরা চিৎকার করে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পক্ষ থেকে আমরা শত শত মানুষ রয়েছি, যদি জীবন দিতে হয় তো জীবন দেব, তবু আপনার রাসূল শব্দটা কাটতে দেব না, রাসূল শব্দটা কাটতে দেব না, দেব না, দেব না, দেব না। আল্লাহর নবী বললেন, এটা আমার আদর্শ নয়, কারণ আমার বড়ত্ব নিয়ে আমি তোমাদেরকে মারামারি করতে বলবো, এটা আমার আদর্শ নয়। আমি বলবো না না, রাসূল শব্দটা রাখার জন্য তাদের বিপক্ষে যুদ্ধ করো, এটা আমি বলতে পারবো না, এটা আমার আদর্শ নয়। জামাতা আলী, তুমি রাসূল শব্দটা কাটবে না? বলে না ইয়া রাসূলুল্লাহ, জীবন থাকতে কাটবো না, জীবন থাকতে কাটবো না, হায়াত আর নিঃশ্বাস আর প্রশ্বাস আসা যাওয়া পর্যন্ত রাসূল নামটা কাটবো না, কাটবো না, কাটবো না। আল্লাহ নবী বলেছিলেন, না 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 ও সাহাবীরা, আমি যদি রাসূল শব্দটা না কাটার জন্য তোমাদেরকে যদি যুদ্ধ করতে বলি, তাহলে কি তোমরা করবে? ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ করব, শহীদ বরণ করলেও তা করব, অথচ আপনার রাসূল শব্দ নামটা কাটবো না। বিপক্ষ মানুষেরা চুপ করে আছে। আমার নবী বললেন, না, দ্বন্দ্ব রাসূলুল্লাহ পছন্দ করে না বাবা। সমাজ শরীয়তে বলেন, সমাজে বলেন, কমিটি সমিতিতে বলেন বাবা, নত স্বীকার করতে হবে, রাসূলের আদর্শ নিয়ে চলতে হবে। ভাইরা বাবাজিরা, হযরতে আলী যখন কাটতে পারেন না, নামটা কাটেন নে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে করে নিয়ে রাসূল শব্দটা কেটে দিলে। আর এখন নেতা নেতায় যদি বলা হয়, নেতায় নেতায় যদি বলা হয়, তো বোম আর গুলি নিয়ে কোন নেতার পক্ষে কে ছুটবে তার ঠিক নেই, অন্যায় হোক আর ন্যায় হোক। কথা বলেন না কেন, ঠিক কি না? নেতারা এক জায়গায় এক চেয়ারে বসে চা খায় আর মরে কে? কি গো, কথা বলেন না কেন? সাধারণ মানুষ মরে। রাসূল চাইলেও হুদাইবিয়া সন্ধিতে সাহাবীদেরকে লেলিয়ে দিতে পারতেন, সাহাবীরা তোমরা আমার পক্ষে যুদ্ধ করো, সাহাবীরা শহীদ বরণ করতে পারতেন। অথচ আমার নবী বললেন, না, সত্যের পক্ষে হলেও আমি সাধারণ মানুষকে লেলিয়ে দিতে পারি না। রাসূল বলছেন, এটা আমার আদর্শ নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে করে খাতাটা নিয়ে তিনি নিজে হাতে তীরের নামটা কেটে দিলেন। আচ্ছা বলেন তো, নবীর নাম নিজে কেটে দিয়েছেন, মান কি কমে গেছে? এই কথা বলেন না কেন, মান কি কমে গেছে? স্বামী স্ত্রী দ্বন্দ্ব হয় অনেক সময়, স্বামী স্ত্রী দ্বন্দ্ব হয়, স্বামী নত হয় না, বিবিও নত হয় না। এ একটা বলে তো ও তিনটে বলে, ও তিনটে বলে তো এ চারটে বলে। ওরে বাবা রে বাবা, এ তো পারা যায় না। না, শরীয়ত কি বলে? স্বামী যখন রেগে যায়, বিবিকে একটু চুপ করে থাকতে হবে, কারণ তারা হচ্ছে নেগেটিভ আর এটা হচ্ছে পজিটিভ। ও কারেন্ট দুটো লাইন এক জায়গায় না মিললে জ্বলবে না। কথা বলেন ঠিক কি না? এই নেগেটিভ আছে, পজিটিভ আছে। মেয়েদের আর ছেলেদের সমন্বয়ে, ছেলেরা হচ্ছে বিনা দড়ির মালা, ছেলেরা স্বামীরা হচ্ছে বিবিদের বিনা দড়ির মালা। বিনা দড়ির মালা বোঝেন? এই কথা বলেন
না কেন, বিনা দড়ির মালা বোঝেন? দড়ি দেখা যায় না, মালা, বিনা দড়ির মালা। আর বিবিরা স্বামীদের যেমন বিনা দড়ির মালা, স্বামীরা হচ্ছে বিবিদেরও বিনা দড়ির মালা, অর্থাৎ গলার মালা। এজন্য স্বামী আর স্ত্রীর সমন্বয় ঠিক যদি মালা ঠিক না থাকে, না না জীবনে মরণে হায়াতের জিন্দেগি সাংসারিক জীবনে এদের একটার সঙ্গে একটা যদি কম্প্রোমাইজ না করে, তাহলে ও সংসার যাবে, ও বাল্বও যাবে, ও জেনারেটর যাবে, মেশিন পত্র সব যাবে। দুটোই যদি ভোল্টেজ বেড়ে যায়, কথা বলেন ঠিক কিনা? একটা যদি নেগেটিভ না দেওয়া হয়, দুটোই যদি সব কারেন্ট দেওয়া হয়, ও তার থাকবে না, পুড়বে। এ কথা বলেন না কেন? বিবিরও ভোল্টেজ 100, স্বামীরও ভোল্টেজ 100। তো তোরা তো 100 করলি, তো কাজী সাহেব বসে আছে, যা ওখানে গিয়ে ও তালাকনামা লিখবে আর বলবে 5000 টাকা দে। কথা বলেন ঠিক কিনা? এই বিপদে বিপদে পড়ে তালাক নিয়ে আবার বলবে না রে ভুল করে ফেলেছি, আবার যা, আবার বলবো ও কাজী আমি তো এই জন্যই বসে আছি, তো তোদের আরো 5000 টাকা দে, তোদের আবার আমি বলছি তোরা তো সংসার চলবে। এই তো শরীয়ত চলছে, সমাজ চলছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মানুষের ভিতরে এমন দ্বন্দ্ব আর পরিলক্ষিত হয় ভাইয়েরা বাবাজিরা, লক্ষ্য করার বিষয়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঝরঝর করে কাঁদতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার নামটা আপনি নিজে হাতে কেটে দিলেন। আল্লাহর নবী বললেন, সাহাবী এটা হলো আমার আদর্শ। এই যে আদর্শটা হিন্দুদের জন্য, জৈনদের জন্য, খ্রিস্টানদের জন্য, পাদ্রীদের জন্য, তাম পৃথিবীবাসীরা আমার এই আদর্শ যদি মেনে চলে, তাদের ভিতরে কোনো দ্বন্দ্ব তৈরি হবে? জোরে বলেন, হবে? কোনো দ্বন্দ্ব তৈরি হবে না। এতটুকু যদি আমরা নবী দিবসের ভিতরে বসে নবীর এতটুকু আদর্শ যদি আমরা মাথায় করে বহন না করে নিয়ে যাই, তাহলে নবী দিবস আমাদের কি উপকারে আসবে? কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আর একটা আদর্শ বলে যাই বাবা, আমার আলোচ্য বিষয় ছিল লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলের ভিতরে রয়েছে আমাদের সকলের জন্য আদর্শ, জন যুবক ভাইদের জন্য আদর্শ। আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনা চলে গেলেন বাবা। মক্কায় কাবা শরীফ রয়েছে, কাবা শরীফ রয়েছে, যে কাবা শরীফের ভিতরে এক রাকাত নামাজ আদায় করলে আল্লাহ নবী বলেছেন 1,00,000 রাকাত নামাজের সওয়াব দেওয়া হবে। আর একটু জোরে হবে না? সকলে মিলে জিলে হবে না? আর একটু মিলে জিলে বলেন না সুবহানাল্লাহ। একটু তাকবীর দেন দেখি না। আর এই তাকবীর না বাবা, এ তো তাকবীরটা খুব জোর হলো না বাবা। তকবীর এত যদি ক্ষীণ হয়, দুর্বল হয়, তাহলে তকবীর, এই তকবীর তো আরশে আজিমে পৌঁছাবে না। নামাজে তকবীর, রুকুতে তকবীর, সেজদাতে তকবীর, ওঠা তকবীর, বসা তকবীর, আজানে তকবীর, জানাজায় তকবীর, সব জায়গায় তকবীর। আমাদের নবী দিবসে একটু তকবীর হবে না? সেই মন খুলে তকবীরটা হবে না? যে মনের উচ্চ শিখর থেকে যে তকবীরের ধ্বনিটা দেবেন, আল্লাহর আরশে আজিমে পৌঁছে যাবে। যে দত্তচক নিবাসীরা এরা আমার আল্লাহর নামে তাকবীর দেয়, নবী আনা মজলিসে বসে সকলের মুখ থেকে জবানে চাই, যারা রাস্তায় দাঁড়িয়ে আছে তারাও বলবেন নবীর পাক সাল্লামের আদর্শের দিকে লক্ষ্য করে আমি সেই উচ্চ কণ্ঠের তাকবীর চাই। নারে তাকবীর। এই তো তাকবীর হলো না বাবা, এখন ফাইনাল বাকি আছে। সেমিফাইনাল হলো, এখন ফাইনাল। দেখি ফাইনালে কি হয়। কারণ এখন তো সব জিনিসের এখন ভোল্টেজ বাড়া কমা আছে। আপনার ঘরে আছে না রেগুলেটর আছে, হাসতে হাওয়া লাগলে এক ঘাট কমিয়ে দেবেন, জোরে লাগলে এক ঘাট বাড়িয়ে দেবেন, আর একটু জোরে লাগলে আর এক ঘাট বাড়িয়ে দেবেন, মানে ফুল পিকআপে চলবে। কথা বলেন ঠিক কিনা? এখন মুসলমানদের তাকবীর দিতে গেলে এখন 3 পিকআপে তাকবীর দিতে হয়, এক পিকআপে আর কাজ হয় না। এই কথা বলেন না কেন ঠিক কিনা? এখন যেমন জন সেবক ছেলেরা 8 চালায়, আর কি চালায়, কেটিএম চালায়, এরা আর কিন্তু ওই লো পিকআপে চালায় না, ফুল পিকআপে চালায়। কথা বলেন ঠিক কিনা? সেদিন রাত 10টার সময় আসছিলাম, দেখলাম ফুল পিকআপে একজন গাড়ি চালিয়ে যাচ্ছে। তার আগের দিন শুনলাম আমাদের কালীডাঙ্গায় একেবারে এক্সপোর্টে দুজন গেল, একজন মনে হয় টিপ টিপ করে এখন জ্বলছে, একেবারে এমন জায়গায় মেরেছে তো গাড়িও নেই। গাড়ি যদি না থাকে তো প্যাসেঞ্জার থাকে। কথা বলেন না কেন ঠিক কিনা? গাড়ি যদি না থাকে তো প্যাসেঞ্জার থাকে, গাড়িও গেল, প্যাসেঞ্জার গেল, সব চলে গেল। এখন পিকআপের ব্যাপার রয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আরেকটু দ্বিতীয়বার আমি তাকবীর শুনতে চাই। উচ্চ কণ্ঠে তাকবীরের ধ্বনি দেন দেখি, নারে তাকবীর।
নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ বলছে ফেরেশতারা দেখো তো কার আল্লাহু আকবার বললো। আল্লাহর ফেরেশতারা বলছে আল্লাহ ওই যে দত্ত চক, ওই যে শ্মশান ঘাটের পাশে আপনার বান্দা আর বান্দিরা এক জায়গা পাশাপাশি বসে আপনার নামে তাকবীর দিচ্ছে। কেন? বলছে আপনার নবীর শুভগমনের জন্য তারা আপনার গুণগান গায়, তাকবীর বলে। আল্লাহ বলে আমাকে বড় বলে ডেকেছে, এর সে আমার আর বড় শান্তি নেই। ছেলে যখন মাকে মা বলে ডাকে, বাপকে যখন ছেলে বাপ বলে ডাকে, বাপ বলে ভাব ছেলে তুই কত অন্যায় করেছিস আমি আর দেখছি না। মা বলে ছেলে তোর মুখ থেকে আমি মা শব্দটা শুনতে পেয়েছি, তুই আমার কত অন্যায় করেছিস আমি দেখবো না। তুই আমার মা বলে ডেকেছি, আমার অন্তরের সাগর দয়ার সাগরে জোশ মেরেছে। মা ছুটে গিয়ে তার সন্তানকে জড়িয়ে ধরে ধুলোবালি যেমন মুছে ফেলে দেয়, আমার আল্লাহর নামের তাকবীর যারা বলে আমার আল্লাহ তাআলা ওই বান্দাদের গুনার দিকে না তাকিয়ে শত শত গুনাহকে ঝেড়ে ফেলে দিয়ে আমার আল্লাহ কুদরতি হাতে তাদেরকে জড়িয়ে নিয়ে। জোরে বলে, আর একটু জোরে বলে নারে তাকবীর। ও ভাইরা বাবাজিরা লক্ষ্য করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে তিনি মদিনা ছেড়ে মক্কার মাঝে চলে গেলেন। বাবা না 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 না, নবীর আদর্শ কেমন বাবা? নবীর আদর্শ আমাদের ভিতরে রাখতে হবে বাবা। নামাজ পড়ুন, রোজা করুন, হজ করুন, যাকাত দেন, যাই করেন না কেন, নবীর আদর্শ যদি আপনার ভিতরে না থাকে তাহলে আপনি নবীর শাফাত পাবেন না। আল্লাহ নবী মদিনাকে ছেড়ে মক্কার মাঝে চলে গেলেন বাবা। মক্কার মাঝে খানায় কাবা, খানায় কাবা, খানায় কাবা, খানায় কাবা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য যে খানায় কাবা, যে খানায় কাবাকে আমার নবীর জন্য তওফা বানানো হয়েছে বাবা। আবে কাউসার আমার নবীর জন্য তওফা বানানো হয়েছে। দুনিয়ার যত দামি জিনিস আছে আমার নবীর জন্য তওফা বানানো হয়েছে বাবা। খানায় কাবার চাবি ছিল উসমানের কাছে। আল্লাহ নবী আস্তে আস্তে হেঁটে হেঁটে গিয়ে বলছে ও বাবা উসমান, খানায় কাবার চাবিটা আমার হাতে দেবে বাবা একবার। কি করবেন কি করবেন? বলে আমি খানায় কাবার তালাটা খুলে জগৎগুরু নবী এক রাকাত নামাজ আদায় করবেন বাবা, এক রাকাত নামাজ আদায় করবেন বাবা। আল্লাহ নবী চাওয়ার পরে তো উসমান বলছে চাবি আপনাকে দেওয়া যাবে না, আপনার দেওয়া নিষেধ রয়েছে, আপনার কাছে চাবি হস্তান্তর করা যাবে না। আল্লাহ নবী চোখ ফেটে পানি বেরিয়ে চলে এলো। আমার আল্লাহ তাআলা বলেছেন লাউলা কালামা খলাকতুল আফলাক মা কুনতু খলকান লামা আকরামু মিনকা ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ তাআলা হাদিসে কুদসির ভিতরে বলেছেন, আমার আল্লাহ তাআলা হাদিসে কুদসির ভিতরে জানিয়ে দিয়েছেন লাউলা কালামা খলাকতুল আফলাক, পৃথিবীর মাঝে আমি কোনো কিছুই বানাতাম না যদি আবার রাসূল পাককে যদি না বানাতাম। মা খলাকতু খলকান লাম আকরামু মিনকা, আমি পৃথিবীতে যা কিছু বানিয়েছি আমার হাবিবের মতো কোনো কিছুই বানাই না। পৃথিবীতে যত সৌন্দর্য রয়েছে সমস্ত সৌন্দর্য যদি এক পাল্লায় চাপানো হয় ও ভাইরা বাবাজিরা, পৃথিবীর মাঝে যত ইলম রয়েছে জ্ঞান রয়েছে, আল্লাহর নবী বলেছেন উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিনা, আমার আল্লাহ তাআলা আগে পিছের জ্ঞানও আমাকে দান করেছে। উতিতু ইলমাল লাউহা ওয়াল কলামা, আমার আল্লাহ তাআলা আমাকে লাউহে কলমের জ্ঞান দান করেছে। উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিনা, আল্লাহ আমার আগে পিছের तमाम জ্ঞান দান করেছে। ও পৃথিবীর মানুষেরা, সামান্য জ্ঞান তোমাদেরকে আল্লাহ দিয়েছে, তাই তোমরা চন্দ্রযান 3 বানিয়ে চাঁদের মাটি কিনতে যাচ্ছ। এই কথা বলেন না কেন, ঠিক কি না? সামান্য জ্ঞান দেওয়া হয়েছে তাই তোমরা স্যাটেলাইট তৈরি করো। এবারে এখন যাচ্ছে বলে চন্দ্রে যাওয়া হয়ে গেছে, সূর্যই যেতে হবে না। না না, সামান্য জ্ঞান আমার আল্লাহ বলছে আমি তোমাদের সামান্য জ্ঞান দিয়েছি। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন বাবা, আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন মুস্তাফা है आईना
मुस्तफा है आईनाए जिल्ले खुदा मुनकसदर गमा गए खोए खुदा जोरे बोलুন সুবহানাল্লাহ আল্লামা রুমি বলেছেন আমার আল্লাহ এক জ্ঞানকে 100 ভাগ করেছেন ভাগ করে আমার আল্লাহ 99 ভাগ জ্ঞানকে আমার আল্লাহ তাআলা নবীকে দিয়ে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ আর একটা ভাগ জ্ঞান বাকি থাকে 100 ভাগ জ্ঞানের ভিতরে 99 ভাগ জ্ঞানটা আমার আল্লাহ তাআলা আমার নবীর জন্য দিয়ে দিলেন বাকি থাকে এক ভাগ জ্ঞান আমার আল্লাহ তাআলা বলেছেন হাবিবি দুনিয়ার মানুষ জানবে দুনিয়ার মানুষ লেখাপড়া করবে দুনিয়ার মানুষ ইঞ্জিনিয়ার হবে দুনিয়ার মানুষ কারিগর হবে দুনিয়ার মানুষ স্যাটেলাইট তৈরি করবে দুনিয়ার মানুষ চন্দ্রযান তৈরি করবে দুনিয়ার মানুষ আকাশযান তৈরি করবে দুনিয়ার মানুষ এরোপ্লেন তৈরি করবে দুনিয়ার মানুষ জাহাজ তৈরি করবে দুনিয়ার মানুষ মোটরসাইকেল তৈরি করবে দুনিয়ার মানুষ কত গাড়ি বানাবে কিন্তু শুনে রেখে দেন হাবিব তাদেরকে অত গান আমি আল্লাহ তাআলা দিলাম না আপনাকে দিলাম 99 ভাগ জ্ঞান আর तमाम পৃথিবীতে আমি একটা ভাগ জ্ঞান तमाम পৃথিবীর মানুষের জন্য ভাগ বাটোয়ারা করে দিলাম এরা এক ভাগ জ্ঞান নিয়ে বলছে মুহাম্মাদুন বাশারুন মিসলু বাশারি মুহাম্মদ মানুষ আমার মতো মানুষ জোরে বলেন নাউজুবিল্লাহ ওই সকলে বললেন না যে নাউজুবিল্লাহ আপনার কতটা জ্ঞান রয়েছে যে জ্ঞান দ্বারাই আপনি নবী মুহাম্মদকে নিজের মতো মানুষ বলছেন কিয়ামতের দিনেতে পানি পানি করে আপনার পাগলপাড়া হয়ে ছুটতে হবে আর নবী আবে কাউসারের মালিক নিয়ে আবে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে থাকবে জোরে বলে তাহলে আপনি যদি নবীর মতো হয় আপনি ছুটবেন কেন কিয়ামতের দিনেতে আপনি তো আবে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে থাকার কথা নবীও মানুষ যেহেতু আপনিও মানুষ নবী বলবেন না রে আমি শাফাতের কান্ডারি আবে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে থাকবো আমার গুনাহগার উম্মতের পানি পান করানোর জন্য জোরে বলেন না সুবহানাল্লাহ কি করে আপনি নবীর মতো হলেন বাবা না 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 আবু জেহেল দেখে বলেছিল মুহাম্মাদুন বাশারুন মিসলু বাশারি মুহাম্মদ মানুষ আমার মতো মানুষ কিন্তু আবু বকর যখন দেখেছি নবীকে বলেছে মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি মুহাম্মদ মানুষ তবে আমাদের মতো মানুষ না আপনি মারা যাওয়ার পরেতে কবরে সওয়াল করা হবে নবী ইন্তেকাল করেছেন তার রূহ ফেরত দেওয়া হয়েছে নবী কবরে জিন্দা হয়েছে ভাইরা বাবাজিরা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ খানায়ে কাবা যার উসিলায় বানানো হলো চন্দ্র যার উসিলায় বানানো হলো আকাশ যার উসিলায় বানানো হলো জমিন যার উসিলায় বানানো হলো পৃথিবী যার উসিলায় বানানো হলো মানব মানবী যার উসিলায় বানানো হলো তিনি খানায় কাবার চাবি চাইতে গিয়েছেন চাবি দেওয়া হলো না আবার নবী চোখ ফেটে পানি বেরিয়ে চলে এসেছি আমার আল্লাহ বলেন হাবিব আপনার কান্না আমি সহ্য করতে পারি না আপনি আর কত কান্না কাঁদবেন হাবিব আপনি বলেন আমাকে কি করতে হবে আমি জিবরাইল ফেরেশতা পাঠিয়ে দেব নাকি আল্লাহ নবী বলেছিলেন আল্লাহ এটা আমার আদর্শ নয় এটা আমার আদর্শ নয় হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতের জন্য বদদুয়া করে বলেছিলেন আল্লাহ লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা আল্লাহ তারা আমার কথা শোনে না আল্লাহ তারা নামাজ পড়ে না আল্লাহ তারা রোজা রাখে না লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা আল্লাহ যারা আমার আনুগত্য আপনার আনুগত্য করে না এদের একটা ঘর দূর বাঁচিয়ে রাখবেন না আল্লাহ বলেন নূহ রে তুই আমার কাছে বদদুয়া করেছিস রে নূহ তাহলে তোমার বদদুয়াটা আমি কবুল করে নিয়েছি আমার আল্লাহ নবী চাবি পান নাই নবী আমার কাঁদতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি বদদুয়া করেন আপনার বদদুয়া কবুল করে নেব
আল্লাহ নবী বলেছিলেন না 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 না, আমি নবী আমার আদর্শ বদদোয়া করা নয়। যে আমাকে মারে আমি তাকে মারতে পারি না, যে আমাকে বড় কথা বলে আমি তাকে বড় কথা বলতে পারি না, যে আমাকে উপকার করে না আমি রাসূলুল্লাহ তাকে উপকার করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ নূহ নবীর মতো আমি বদদোয়া করতে পারবো না। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে বদদোয়া করে দিয়েছেন। ভাইরা আমার আল্লাহ বলেছিলেন, নূহ রে তুমি যখন বদদোয়াটা করেই ফেলেছ, আমি আল্লাহ বললাম করব ওই পানির প্লাবন দিয়ে দেব। বার বার নয়, একবার আমি আল্লাহ তাআলা প্লাবন দেব। ঘর ডুবে যাবে, দোর ডুবে যাবে, বড় বড় বিল্ডিং বালাখানা সব ডুবে যাবে। তবে নূহ রে নূহ তুমি একটা কাজ করো, ওই যে কাদামাটি দেখা যাচ্ছে বাবা নূহ, কাদামাটি তুমি হাতে করে কিছুটা কাদামাটি নিয়ে এসো। নূহ বলছেন, আল্লাহ এ আবার কি বিপদ? বদদোয়া চাইলাম আমি আপনার কাছে, আপনি কাদা তুলতে বলছেন কেন? আল্লাহ তাআলা বলছেন, নূহ একটু কাদা তোলো না, একটু কাদা তোলো না। নূহ সাল্লাম কাদা তুললেন। বলছে, আল্লাহ কি করবো এবার? বলছে, মাটির হাঁড়ি তৈরি করো, মাটির হাঁড়ি বানাও, মাটির পুতুল বানাও, মাটির সরা বানাও, মাটির ডেকসি বানাও। হ্যাঁ গো বাবা, এখন আর মাটির পাত্র আছে খুব একটা নেই, তাই না? আগে মাটির হাঁড়ি রান্না করে খেত মানুষ। এই কথা বলছেন না কেন মুরব্বীরা? এখন তো মালসা, কিছু মালসা পাওয়া যায়, এখন দইও আর খুলিতে পাওয়া যায় না, এখন সব প্লাস্টিক সার্জারি হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এখন সব প্লাস্টিকই হয়, এখন আর ওই মাটির হাঁড়ি টাড়ি আর পাওয়া যায় না। কিন্তু মাটির কলসির পানি এর মতো ঠান্ডার উপকারী আর কোনো জায়গায় নেই। কথা বলেন ঠিক কিনা? ডাক্তার বাড়ি মাঝে মধ্যে গেলে গরম লাগছে তো ফ্রিজের পানি খাস। এখন তো ফ্রিজ, এখন তো ডিজিটাল ভারতবর্ষ। তোরা ফ্রিজ, আগে মানুষের ফ্রিজ ছিল না, মানুষের হার্টের রোগ ছিল না, মানুষের সুগার ছিল না, মানুষের প্রেসার ছিল না। গরম রয়েছে তা কি হয়েছে? মাটি কেটে এসে বিবির কাছে যখন বলতো, বিবি এক গ্লাস পানি দাও, মাটির হাঁড়ি মাটির কলসি থেকে এক গ্লাস পানি পান করলে সারা বেলার কষ্ট নিবারণ হয়ে যেত। এই কথা বলছেন না কেন আপনারা? ঠিক বলছি না ভুল বলছি বলে? মাটির যন্ত্র সর্বপ্রথম কে বানিয়েছিলেন জানেন? হযরত নূহ আলাইহিস সালাম বানিয়েছিলেন। মাটির পাত্র বানিয়েছিলেন তিনি, সর্বপ্রথম মাটির পাত্র বানিয়েছিলেন। একটু তাকবীর দেন দেখি, আপনারা কি ঝিমিয়ে গেছেন নাকি সাড়া আছে দেখি? না রে তাকবীর। না না, পিছন দিকের মানুষ ঝিমিয়েছে, মাঝখানে কিন্তু একটু ফাঁকা রয়েছে বাবা। আমি আপনাদের বলছি, কেউ উঠবেন না, এমন সুন্দর মজলিস এর আগে কোনোদিন হয়নি বলে মনে হচ্ছে আমাদের। আমার তো জানা মতে এই মজলিস আগে কোনোদিন হয়নি। মাশাআল্লাহ, একটু সামনের দিকে আগে আসতে হবে। আমি আপনাদেরকে বলছি, আপনাদেরকে রাগ হচ্ছে নাকি বাবা? কই একটু তাকবীর দেন দেখি। না রে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন দয়া করে একটু যদি ভিতরে আসেন তো আরো ভালো লাগে, কমিটিরও ভালো লাগে, আমারও ভালো লাগে, জলসার ভালো লাগে, আল্লাহর ফেরেশতাদেরও ভালো লাগবে। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ, একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। ও ভাইরা বাবাজিরা, যে কথা বলছিলাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কাদা তুললেন বাবা। আমার আল্লাহ তাআলা বললেন, নূহ মাটির হাঁড়ি তৈরি করো, মাটির কলসি তৈরি করো, মাটির সরা বাসন তৈরি করো, মাটির পাত্র তৈরি করো। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বানিয়ে ফেললেন। আবার নবী বদদোয়া করে নাই, নবীর আদর্শ, কিন্তু নূহ নবী বদদোয়া করেছিলেন। ও ভাইরা বাবাজিরা আমার, আল্লাহ বলেন নূহ বানানোর কাজ শেষ হয়ে গেছে। বলে আল্লাহ বানানো হয়ে গেছে। বলে এবার সূর্য রোদে শুকিয়ে ফেলো, সূর্যের রোদে শুকিয়ে ফেলা হলো, সূর্য রোদ দ্বারা শুকিয়ে ফেলা হলো। ও ভাইরা বাবাজিরা, যখন শুকানো হয়ে গেল, আমার আল্লাহ বলে গুছিয়ে গুছিয়ে তোমার তাকে রেখে দাও, গুছিয়ে গুছিয়ে তোমার আলমারিতে রেখে দাও, গুছিয়ে গুছিয়ে তোমার আলমারিতে রেখে দাও, গুছিয়ে গুছিয়ে রেখে দাও। গুছানোর কাজ শেষ হয়ে গেল।
সকাল হয়ে গেল। আমার আল্লাহ এবার বলছে এক একটা করে টেনে টেনে বার কর, আর হাতে একটা লাঠি নে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি বদদোয়া করি না, এটা হলো আমার আদর্শ। হযরতে নূহ নবী বদদোয়া করেছিলেন, আমার আল্লাহ তাআলা তাকে একটা ছোট শিক্ষা দিয়েছিলেন। আল্লাহ করবটা কি? আল্লাহ বললেন ওয়া নূহ, তুমি মাটির হাঁড়ি বানিয়েছো, শুকিয়েছো, যত্ন করে রেখে দিয়েছো, লাঠি দ্বারা এক মারি ভেঙে ফেলো, এক মারি ভেঙে ফেলো। কলসি বার করো, এক লাঠি মেরে ভেঙে ফেলো। বাসন বার করো, এক লাঠি মেরে ভেঙে ফেলো। হযরতে নূহ সাল্লাম ভাঙছেন আর ঝরঝর ঝরঝর করে কাঁদেন। আমার আল্লাহ বলেন লেমা তাবুকি ইয়া নূহ, নূহ কাঁদো কেন, তোমার কি হয়েছে? নূহ বলছেন আল্লাহ নিজে হাতে বানালাম, সুন্দর করে বানালাম, ঘরে রাখলাম, তাকে সাজিয়ে রাখলাম, নিজে হাতে ভাঙতে বড় কষ্ট হচ্ছে আল্লাহ, নিজে হাতে ভাঙতে বড় কষ্ট হচ্ছে আল্লাহ। আমার আল্লাহ বলেন নূহ রে, তোমার বড় কষ্ট হচ্ছে, আর আমি আমার বান্দাদেরকে ধ্বংস করে দেব। যে বান্দাদেরকে আমি আল্লাহ নিজে হাতে মুখমণ্ডল বানিয়েছি, আমার বান্দা অন্যায় করবে বটে, আমার বান্দা অন্যায় করেছে বটে, আমার বান্দাদের জন্য তুমি বদদোয়া চেয়েছো, নবী হিসাবে তোমার বদদোয়াটা ফেরত দিতে পারি নাই, নবী হিসাবে তোমার বদদোয়াটা ফেরত দিতে পারি নাই। শুনে নাও, শুনে নাও, শুনে নাও। ও নূহ, মাটির হাঁড়িতে কি চোখ দিয়েছিলে? বলে আল্লাহ তাও তো দেই নাই। কান দিয়েছিলে? বলে আল্লাহ তাও তো দেই নাই। হাত দিয়েছিলে? বলে আল্লাহ তাও তো দেই নাই। পা দিয়েছিলে? আল্লাহ তাও তো দেই না। আমার আল্লাহ বলেন নূহ রে, আমি যাকে দাদাদেরকে ধ্বংস করে দেব, তাদের আমি দুটো চোখ দিয়েছি, চোখে তারা দেখে দেখে রাস্তা চলে, তাদের দুটি কান দিয়েছি, কান দ্বারাই শ্রবণ করে, তাদের গাল দিয়েছি, গাল দ্বারাই তারা খায়, হাত দিয়েছি তারা হাত দ্বারাই কাজ করে, পা দিয়েছি তারা পা দ্বারাই চলাচল করে। ও নূহ, মাটির হাঁড়ি ভাঙতে যদি তোমার কষ্ট হয়, তাহলে আমার বান্দাকে আমি আল্লাহ এত সুন্দর করে বানিয়েছি, সেই বান্দাদেরকে আমি ধ্বংস করে দেব, সেই বান্দাদেরকে আমি তুফান দিয়ে নষ্ট করে দেব, সেই বান্দাদেরকে আমি ক্ষতিগ্রস্ত করে দেব। কিন্তু আমার মায়া অনেক বেশি। আল্লাহর কোন বান্দা যদি গুনাহ করে, আল্লাহর কোন বান্দা যদি গুনাহ করে, নামাজ কাজা করে, রোজা কাজা করে, আল্লাহর নাফরমানি করে, নামাজের পার্টিতে বসে যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, নামাজের পার্টিতে বসে আল্লাহর কাছে যদি তওবা করে, আমার আল্লাহ বলে ও বান্দারা, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলোকে আমি আল্লাহ নেকিতে পরিবর্তন করে দিই। ভাইরা বাবাজিরা, ওই 2 ঘন্টা সময় আর 20 মিনিট বাকি আছে, 2 ঘন্টা সময় শেষ হয়ে গেল। তারা আমাদের পরবর্তী বক্তা তো আসছে, মাশাআল্লাহ। তাকবীর দেন দেখি, নারে তাকবীর। একটু জোরে তাকবীর হবে না? নারে তাকবীর। একটু পিছন দিক থেকে মহব্বতে হবে না? নারে তাকবীর। একটু জোরে তাকবীর হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, নারে তাকবীর। ও ভাইরা বাবাজিরা, পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ঝরঝর ঝরঝর করে কেঁদে দিলেন, কেঁদে দিলেন। আমার আল্লাহ তাআলা তুফান দিয়ে নষ্ট করে দিলেন। ভাইরা, আল্লাহ নবী খানায় কাবার চাবি দিল না। আল্লাহ নবী বসে বসে কাঁদতেছেন। আমার আল্লাহ বলেন হাবিব, আপনি কাঁদবেন না, আপনি কি চান? আল্লাহর কাছে বললেন আল্লাহ, আমি বদদোয়া চাই না। আপনি দুনিয়ার মাঝে কারোর চরিত্র বর্ণনা করার জন্য কসম করেন নাই, নূহ নবীর চরিত্র বর্ণনা করার জন্য কসম করেন নাই, আইয়ুব নবীর চরিত্র বর্ণনা করার জন্য কসম করেন নাই, ইব্রাহিম নবীর চরিত্র বর্ণনা করার জন্য, আদর্শ বর্ণনা করার জন্য কসম করেন নাই, সুলাইমান নবীর আদর্শ তার চরিত্র বর্ণনা করার জন্য কসম করেন নাই। আল্লাহ আপনি কোরআনে অনেক জায়গায় কসম করেছেন, ওয়াস শামসে সূর্যর কসম, ওয়াল কমারে চন্দ্রর কসম, ওয়াদ দুহা দুহার কসম,
ওয়াল কমার চন্দ্রর কসম, তিন তিনের কসম। আয় আল্লাহ, আপনি আমার চরিত্র বর্ণনা করার জন্য কসম করেছেন আল্লাহ। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আয় আল্লাহ, আমার চরিত্র সেটা নয়, তাদের জন্য আমি বদদোয়া চাইতে পারবো না গো আল্লাহ। আল্লাহ নবী কেঁদে 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 ফিরে চলে গেলেন। বাবা কোথায় গেলেন, কোথায় গেলেন? আবার মদিনায় চলে গেলেন। আল্লাহ তাআলা বলেছিলেন, হাবিব আপনার নাম রাসূলুল্লাহ কেটে দিয়েছেন, আপনি কি নিজে হাতে আপনার মান আমি বাড়াবো না। কোরআনের ভিতরে রাসূলুল্লাহর শব্দটা বারবার বারবার করে এসেছে। বাবা আমার আল্লাহ বলেছেন, হাবিব তারা আপনার নামটা কেটে দিলেও আমি এমন জায়গাতে আপনার নাম লিখে দিয়ে দিয়েছি, আর সে আপনার নাম লিখে দিয়েছি, জান্নাতের চৌকাঠে আপনার নাম লিখে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ কোরআনের পাতায় আপনার নাম লিখে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ শুধু তাই নয়, জান্নাতের পাতায় 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 আমি রাসূলুল্লাহর নাম লিখে দিয়েছি। জান্নাতের পাতায় পাতায় আপনার নাম, জান্নাতের চৌকাঠে আপনার নাম, আকাশেও আপনার নাম, জমিনেও আপনার নাম, সর্ব জায়গায় আপনার নাম। আপনি নিজে হাতে নামটা কেটেছেন মানে আপনি দ্বন্দ্বকে সমাধান করেছেন, আপনি ঝগড়া সমাধান করেছেন। এজন্য আমি আল্লাহ আপনার মর্যাদাটাকে বাড়িয়ে দিলাম। এজন্য নত স্বীকার করলে আল্লাহ দাম বাড়িয়ে দেয়। নত স্বীকার করলে কি হয়? দাম বাড়িয়ে দেয়। একটু মহব্বতের দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা একটু মহব্বতে পড়েন বাবা। আলা আলি সাইয়্যিদিনা হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। সকলে বলে হবে কি দিদার তোমার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এ আশায় রয়েছি আমি গুনাহগার, এ আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। তোমারি জিয়ারতে যায় হাজারো, তোমারি জিয়ারতে যায় হাজারো হাজি মদিনায়। এ আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা। কমিটি ভাই একজন এখানে আসেন, একটু মহব্বত দিতে। আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটু তাকবীরের ধ্বনি হবে। নারে তাকবীর, নারে তাকবীর। একটু উচ্চ কণ্ঠ হবে। নারে তাকবীর। ভাইরা বাবাজিরা যে কথা বলছিলাম, পয়গম্বরে আরবি কাঁদতে কাঁদতে তিনি মদিনায় চলে এলেন। বাবা মদিনা থেকে আবার আমার আল্লাহ বলেছিলেন, হাবিব চোখের পানি আপনি বন্ধ করুন। আপনি ওহুদের প্রান্তরে অনেক পানি ঝরিয়েছেন, ওহুদের প্রান্তরে আপনার চোখের পানি অনেক ঝরিয়েছেন গো রাসূল। ওহুদের প্রান্তরে আপনার অনেক পানি ঝরে গেছি, আর আমি পানি ঝরতে দেব না, দেব না, দেব না, দেব না, দেব না, দেব না। আপনি অনেক পানি ঝরিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ বিশ্বের নবী বানিয়েছেন। খানায় কাবাটা জয়ী হয়ে গেল, খানায় কাবা মক্কা বিজয়ী হয়ে গেল। আল্লাহ নবীর হাতে খানায় কাবার চাবি চলে এলো। আল্লাহ নবীর আদর্শ দেখেন বাবা, আল্লাহ নবীর আদর্শ শুধু মুসলমানদের জন্য নয়, আল্লাহ নবীর আদর্শ পৃথিবীবাসীদের জন্য, জৈন হোক, খ্রিস্টান হোক, পাদ্রী হোক,
সকলের জন্য আমার নবীর আদর্শ রয়েছে। ও ভাইরা বাবাজিরা, বিশ্ব নবী সারআরে দু আলাম সাইয়্যিদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায়ে কাবার চাবিটা হাতে নিয়ে উসমানকে ডেকে বলছেন, ও বাবা উসমান, তোমার কাছে আমি চাবি চেয়েছিলাম, তুমি আমাকে চাবি দাও নাই। তোমার কাছে চাবি চেয়েছিলাম, তুমি আমাকে চাবি দাও নাই। এখন আমি খানায়ে কাবা মক্কা জয়ী করে ফেলেছি, খানায়ে কাবার চাবি আমার হাতে চলে এসেছি। এবারে বলো তো, তুমি যে আমাকে চোখের পানি ছড়িয়েছো, এখন আমি তোমাকে কি করব? উসমান বলেছিলেন, আপনি যা ইচ্ছা করতে পারেন। আল্লাহ নবী বলেছিলেন, উসমান, আমার আল্লাহ আমার চরিত্রের কসম করেছেন, আমার আল্লাহ আমার চরিত্রের কসম করেছেন, আমার আল্লাহ আমার সম্পর্কে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আয় আমার হাবিব, আপনার ভিতরে রেখেছি, আপনার মধ্যে আমার সকল বান্দাদের জন্য আমি আদর্শ রেখে দিয়েছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমানকে ডেকে বলছে, উসমান, এই নাও খানায়ে কাবার চাবি, তুমি রাখবে, তোমার 14 গোষ্ঠী, তোমার সন্তান, তোমার পরবর্তী যত জেনারেশন আসবে সকলেই খানায়ে কাবার চাবির মালিক হবে। আমি নবী পাক খানায়ে কাবার চাবির মালিক হতে আসি নাই, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আমাকে গুনাহগার বানায় নাই, আমার কোনো গুনাহ নেই। আল্লাহ তাআলা আমার গুনাহ মাফের কোনো বিষয় নাই, কবরে আমাকে সওয়াল জবাবের কোনো বিষয় নাই। আমি আল্লাহর নবী এসেছি যাতে আমার উম্মতেরা কবরের সওয়াল জবাব শিখতে পারে। আমি আল্লাহর নবী এসেছি যাতে করে আমার উম্মত জান্নাতি হতে পারে। আমি আল্লাহর নবী এসেছি যাতে করে তারা হারাম ছাড়তে পারে। আমি আল্লাহর নবী এসেছি মালিক হতে আসি নাই, আমি আল্লাহ নবী এসেছি এই জন্য যাতে করে আমার উম্মাতানিরা তারা আল্লাহকে চিনতে পারে, নবীকে চিনতে পারে, হালালকে চিনতে পারে, হারাম ছেড়ে দূরে থাকতে পারে। এই জন্য আমি নবী এসেছি। ও উসমান, এই নাও খানায়ে কাবার চাবি, তুমি নাও, তোমাকে মালিকানা আমি রাসূলুল্লাহ নিজে বানিয়ে দিলাম। হযরতে রাসূল করিম বলার পরেতে উসমানের চোখ পেটে পানি বেরিয়ে চলে এসেছে। বাবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ভিতরে এত সুন্দর আদর্শ রয়েছে, এত সুন্দর মাধুর্য রয়েছে, এত সুন্দর ব্যবহার আমি কোনোদিন কোনো মানুষের প্রতি লক্ষ্য করে দেখি নাই। যাকে আমি চাবি দেই নাই সে আমার চাবির মালিক বানালো, সে আমার চাবির মালিক তৈরি করলো। আল্লাহ নবী বলেছিলেন, এটা হলো আমার আদর্শ, এটা হলো আমার আদর্শ। পৃথিবীতে যারা আমার আদর্শ নিয়ে চলবে, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিনেতে আমি শাফাত করার জন্য দাঁড়িয়ে থাকবো। ভাইরা বাবাজিরা, শুধু তাই নয়, আল্লাহর নবীর শত্রু হয়ে গিয়েছিল আবু জেহেল। আবু জেহেল একটা কুয়া খনন করেছে। বাবা, আবু জেহেল কুয়া খনন করে চাপা দিয়ে রেখেছে। আবু জেহেল নিজেই কুয়ার ভিতরে পড়ে গেছে। দেখতে পাবে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেয়েছেন। আল্লাহর নবী ছুটে এসেছেন, বাবা রশিটা দিয়ে বলছেন, চাচা যান, আবু জেহেল আপনি কুয়ার ভিতরে পড়ে গেছেন, এই নেন রশিটা ধরেন, এই নেন রশিটা ধরেন। রশি ধরার পরে টেনে টেনে কুয়ার উপর তুলে নিলেন। ভাইরা বাবাজিরা, আল্লাহ নবীর দুশমনি করেছে, আল্লাহ নবীকে মারার জন্য কুয়া খুলেছে, অথচ সেই কুয়ায় আবু জেহেল পড়ে গেছে। তোলার আর কোনো লোক নাই, যাকে মারার জন্য কুয়া খুলেছেন বাবা তিনি আবার এসেছেন। এসে বলছেন, চাচা যান আপনি উঠে আসেন। চাচা আবু জেহেল রশি ধরে উপরে উঠে বলছে, ভাতিজা তোমার ভিতরে আছে উত্তম আদর্শ, ভাতিজা তোমার ভিতরে আছে উত্তম আদর্শ, তোমার ভিতরে আছে উত্তম আদর্শ। তোমার আদর্শ যদি পৃথিবীর মানুষ মেনে চলতে পারে, তোমার আদর্শ যদি পৃথিবীর মানুষ নিতে পারে, তাহলে দুনিয়াতে সম্মানিত হবে, আখিরাতের মাঝে সম্মানিত হবে, দুনিয়ার মাঝে সম্মানিত হবে, আখিরাতের মাঝে সম্মানিত দান আল্লাহ তাআলা করে তাকে জান্নাত নসিব করবে। আল্লাহ নবী বলেছিলেন, চাচা যান কেমন আছেন? মাথাতে হাত বুলোয়, ঘাড়ে হাত বুলোয়। আবু জেহেল মলিন হয়ে গিয়েছে। ভাতিজা আমি মনে করি আমি কুয়ায় পড়ে গেছি, তোমার বিরোধিতা করার জন্য কুয়াটা খনন করেছি। অন্য কেউ হলে মাথায় লাথি মেরে আরো কুয়ার
ভিতরে ঢুকিয়ে দিত, কিন্তু তুমি সেটা করলে না, আমাকে টেনে টেনে উপরে তুললে। আল্লাহ নবী বলেছেন, ইয়া আমার চাচা যান, এটা আমার আল্লাহ আমাকে শেখায় নাই, এ হলো আমি নবী আমার আদর্শ। আদর্শ দিয়ে জয়ী করা যায়, আদর্শ দিয়ে জয়ী করা যায়। আদর্শ নবীর থেকে শিখতে হবে। পৃথিবীর মাঝে দুই ধরনের মানুষ থাকে, জন্মগত মানুষ, আদর্শগত মানুষ। পৃথিবীর মাঝে জন্মগত মানুষের সংখ্যা বেড়ে গেলেও আদর্শগত মানুষের সংখ্যা কমে গেছে বাবা। আদর্শগত মানুষের সংখ্যা কমে গিয়েছে। এজন্য নবীর থেকে আমাদের আদর্শ শিখতে হবে। নবী দিবস শুধু করে চলে যাবেন হবে না, নবী পাকের আদর্শ মাথায় করে নিয়ে যেতে হবে। তারপরেই আমরা নবী পাক সাল্লামের শাফাতটুকু আমরা পেতে পারি। এজন্য রাসূলুল্লাহ সাল্লামের আদর্শ শুধু তাই নয় ভাইরা বাবাজিরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রৌদ্রের সময় হেঁটে 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 চলে যাচ্ছিলেন বাবা। একটা গাছের গোড়ায় তিনি বসেছেন, আরাম করছিলেন, ঘুমিয়ে পড়েছেন ভাইরা বাবাজিরা। একজন ইহুদি এসে নবী পাকের মাথার উপরে তরবারি ধরেছে, ইয়া আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আজকে তোমাকে শেষ করে ফেলব, আজকে তোমাকে শেষ করে ফেলব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, না না, আমার হায়াতের মালিক হলো আমার আল্লাহ, আমার মউতের মালিক হলো আল্লাহ, আমার ইজ্জতের মালিক হলো আল্লাহ। আল্লাহ তাআলা আমার সব কিছুই করতে পারে, তুমি আমাকে কোনো কিছুই করতে পারবে না। বলার পরে সাথে সাথে তরবারিটা নিচেই পড়ে গেল। আল্লাহ নবী হাতে করে তুলে বলছেন, এবারে বলো তো তোমাকে কি করব? ওই ব্যক্তি বলছেন, আপনি যা ইচ্ছা করতে পারেন। আল্লাহ নবী বলেছিলেন, না, এটা আমার আদর্শ নয়, তুমি বলো আমার আল্লাহ যে আমাকে বাঁচিয়েছে সে তোমাকে বাঁচিয়েছে। সাথে সাথে আমার নবীর আদর্শ পাওয়ার পরেতে ঈমানের কলমা পড়ি মুসলমান হয়ে গিয়েছে। একটু তাকবীর দেন দেখি, নারে তাকবীর। একটু তাকবীর দেন দেখি, নারে তাকবীর। বাবা এত তাকবীরের ধ্বনি এত আসতে কেন? একটু তাকবীরের ধ্বনি দেন, নারে তাকবীর। এই আমার পরে তো সে সরবেড়িয়া থেকে হাবিবুল্লাহ সাহেব আসছে নাকি? মন খারাপ নাকি আপনাদের? একটু তাকবীর দেন না দেখি, নারে তাকবীর। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। তাহলে নবীর আদর্শ দেখেন, নবীর আদর্শ দেখেন। নবী কারোর প্রতি উত্তরে তিনি কিন্তু প্রতি উত্তর নেন না। আবু জেহেল মারার জন্য কুয়া খুললো, কিন্তু আল্লাহর নবী তাকে কুয়া থেকে টেনে তুললেন। যে নবীকে মারার জন্য তরবারি উঁচিয়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, না, আমি তোমাকে মারবো না, তুমি মারতে পারো, আমি তোমাকে মারতে পারি না। এটা আল্লাহ আমাকে শেখাই নাই, এটা হচ্ছে আমার নবীর আদর্শ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাম পৃথিবীর আদর্শ করে প্রেরণ করেছেন। প্রথমে যে কথা আল্লাহকে প্রশ্ন করেছিলাম, আল্লাহ আপনি বলেছেন 4টে বিয়ে করতে, কিন্তু নবীর আদর্শ আপনি মানতে বলেছেন, আপনি বলেন আপনার নবী কেন 11টা 9টা বিয়ে করলো? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সেই আদর্শটা কি আমাদের জন্য যথার্থ হবে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, না, তোমরা জানো না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম বিবাহ হয়েছিল। আমি সেই শুরুতে যে কথা বলেছি শেষে সে কথা বলে আমি বিদায় নেব ভাইরা। তাহলে বোঝা যাচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছরে বিয়ে করেছিলেন 40 বছরের একজন রমণী, যার নাম কি বাবা? জোরে বলেন, কি নাম? খাদিজা। কি নাম বললাম? খাদিজাতুল কুবরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে আর কোনো বিয়ে করেননি এক টানায় 50 বছর পর্যন্ত। অর্থাৎ 50 বছর পর্যন্ত এক টানায় হযরতে খাদিজার সঙ্গে তিনি একই সংসার করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন তো, এক টানায় 50 বছর মানে 25 বছর বিয়ে করেছেন আর 50 বছর খাদিজার সঙ্গে ছিলেন। আর খাদিজার বয়স বিয়ে করার সময় ছিল 40 বছর। তাহলে 40 আর এই 25 কত হয়? জোরে বলেন, কত হয়?
খাদিজা ইন্তেকাল করেছে 65 বছর হায়াতের জিন্দেগিতে, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিচ্ছেন 63 বছর হায়াতের জিন্দেগিতে। তখন নবী পাকের বয়স হচ্ছে 50 বছর, আর খাদিজার বয়স ছিল 65 বছর। 65 বছর 63 বছর যদি হায়াতে জিন্দেগি হয়, আর 50 বছরে যদি খাদিজা বিদায় হয়, তাহলে নবী পাকের আর বয়স কতদিন থাকে বাবা? জোরে বলেন, কত বছর থাকে? 13 বছর। এই 13 বছরে তিনি আরো 8খানা বিয়ে করেছেন। আচ্ছা বলেন, 50 বছর 40 বছর বয়সে কি মানুষের বিয়ে করার শখ জাগে? এই কথা বলেন না কেন আপনারা? বলে নামাজ পড়তে আসবে না, বলে বিয়ে করবে, বলে হ্যাঁ তার দিকে আছে। ওরে বাবা, আমাদের মরহুম আমজাদ হোসেন সাহেবের কথা। বলে এদিকে আয়, জলসায় আয়, বলে না ওদিকে যাব না। বলে মসজিদে আয়, বলে না তাও যাব না। বলে এদিকে আয়, বলে না তাও যাব না। বলে বিয়ে করবে, বলে হ্যাঁ তা করব। বিয়ে করতে চায়, নবীর মজলিসে বসতে চায় না। ও বুড়ো হলে কি হবে ভাইরা? যে কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে 13 বছর আছে, তাহলে 50 বছর বয়সে খাদিজার সঙ্গে তিনি সংসার করেছেন। 13 বছরে তিনি আরো 8খানা বিয়ে করেছেন। শিক্ষাটা কি আমার আল্লাহ বলছেন, এজন্য আমার নবীর থেকে আদর্শ নিতে হবে। কুলসুম, হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাছাড়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি, একমাত্র যুবক বিবি যিনি ছিলেন, তিনি হচ্ছেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি হচ্ছেন আবু বকরের কন্যা। কার কন্যা বললাম? তিনি আবু বকরের কন্যা। ও ভাইরা বাবাজিরা, অনেক বড় কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক টানাতি 50 বছর পর্যন্ত হযরতে খাদিজার সঙ্গে সংসার করেছেন। বাবা, আল্লাহ নবী যৌবিক চাহিদার জন্য তিনি বিয়ে করেন নাই বাবা, বিয়ে করেন নাই। এজন্য নবীর আদর্শ, আমরা বলি নবীর আদর্শ আমাদের ভিতরে রাখতে হবে। আল্লাহ নবী তামাম পৃথিবীর মানুষের চোখের আঙুল দিয়ে শিখিয়ে দিয়ে গেছেন। নবী বিধবা মহিলাকে বিয়ে করেছেন। আল্লাহ নবী বলেছেন, না 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 না, তোমরা বিধবা যাদের বিবি মারা যায়, তারা বিধবা মহিলাদেরকে বিয়ে করে তাদের বিবির মর্যাদা দিয়ে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। আল্লাহ নবী বলেছিলেন, আয়েশা তুমি আমার সঙ্গে কেন বিবাহ করতে চাও? আমার বয়স তো এখন 50 বছর বয়স হয়ে গিয়েছে, না জানি আল্লাহ তাআলা আমার কত বছর হায়াতে জিন্দেগি দান করবে। তুমি এমন একজন বৃদ্ধা ব্যক্তির সঙ্গে বিয়ে করতে চাও কেন? ও আয়েশা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্য নয়, যৌবিক চাহিদার জন্য নয়, আমি মুমিনদের মা হওয়ার জন্য আমি আপনাকে বিয়ে করতে চাই। আমি মুমিনদের মা হওয়ার জন্য আমি আপনাকে শাদী করতে চাই। শুধু তাই নয়, আমি জান্নাতের সঙ্গিনী হওয়ার জন্য আপনাকে বিয়ে করতে চাই। জান্নাতি হওয়ার জন্য আমি আপনাকে বিয়ে করতে চাই। দুনিয়ার মোহে পড়ে আমি আপনাকে বিয়ে করতে চাই না। আল্লাহ নবী বলেছিলেন, আয়েশা তুমি বড় বুদ্ধিমতী আয়েশা, ও আয়েশা তুমি বড় বুদ্ধিমতী আয়েশা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি কি আমাকে এইভাবেই বিয়ে করতে চাও? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে এইভাবে বিয়ে করতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালাক্রমে হযরতে আয়েশার বাড়িতে আসতেন। ভাইরা বাবাজিরা, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় বুদ্ধিমতী, বড় চালাক তিনি ছিলেন। একটু তাকবীর দেন, নারে তাকবীর। বাবা একটু জোরে তাকবীর হবে না? নারে তাকবীর। একটু জোরে তাকবীর দেন না, নারে তাকবীর। আমাদের শ্রদ্ধা ভাজন মাওলানা হাবিবুল্লাহ সাহেব তিনি চলে এসেছেন, একটু তাকবীর হবে, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, আমার ওয়াজ শুরু যেখানে ছিল শেষ সেখানে করেছি। কথা বুঝতে পেরেছেন না পারেননি বাবা? শুরু আমার যেখানে ছিল সেখানে আমি শেষ করলাম। এজন্য দোয়া করবেন আমার জন্য, আমিও আপনাদের জন্য দোয়া করব। অসমাপ্ত বক্তৃতা আমি বলেছি কোরআনের একটা আয়াত, যেটা হচ্ছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ।
আল্লাহ তাআলা বলেছেন, হে পৃথিবীবাসী, তোমাদের জন্য আমার নবীর ভিতরে রয়েছে উত্তম আদর্শ। সেই আদর্শের কথা আমি বলতে গিয়ে মাঝখানে আমি অনেক কথাও বলেছি। ভাইরা বাবাজিরা লক্ষ্য রাখবেন, দোয়া করবেন আমার জন্য, আমিও আপনাদের জন্য দোয়া করব। আমার শ্বশুর মশাই সেই ছোট থেকে আমি যখন লেখাপড়া করতাম তখন থেকে তিনি আমাকে সঙ্গে করে নিয়ে যেতেন। আমার কিন্তু বক্তৃতার জগতে আমি কিন্তু অনেক বহুদিন ধরে আল্লাহর মর্জি আমি আপনাদের কাছে এই বক্তৃতা করি। গত রাত্রেও পানিখালি ছিলাম, আগামীকালও আবার লাইভ হবে। এই যে আমাদের মশিউর রহমান রয়েছে, আমাদের ইসলামিক টিভি যেটা 24 বলে একটা নাম রয়েছে, তাছাড়া আরো আমার এই ভাইরা রয়েছে। এই সমস্ত আমার বিষয় ভিত্তিক আলোচনা শোনার জন্য যদি আপনারা ইউটিউবে সার্চ করেন তো পেয়ে যাবেন মাশাআল্লাহ। এই জন্য একবার তাকবীরের ধ্বনি শুনতে চাই। আমার শ্রদ্ধাভাজন এসেছেন, আপনারা এদিক ওদিকে ছোটাছুটি করবেন না, সবাই এসে বসে যান। একবার তাকবীর দেন দেখি, নারে তাকবীর, আরে জোরে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর।